সকাল বিকেলের জল খাবার বা টিফিন অনেকভাবে তৈরি করে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার পুরে ভরা সুজির এই জলখাবারটা তৈরি করে খেয়ে দেখুন, যেমন হবে মুচমুচে আর ভেতরটা পুরে ভরা, খেতে অসাধারণ লাগে। তো দেখুন ভেতরটা কতটা সুন্দর, কতটা লোভনীয়, দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে। ভেতরটা একদম পুরে ঠাসা, তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার টিফিন তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। তো প্রতিদিনের মতো আবারও নতুন একটা জলখাবার নিয়ে চলে এসেছি। আজকে একদম নতুনত্ব ভাবে একটা আলুর পুর তৈরি করে জলখাবার তৈরি করে দেখাবো। আর এই জলখাবারটা যেমন হবে দেখতে সুন্দর, মুখরোচক, খেতেও কিন্তু অসাধারণ। প্লিজ আপনারা একবার দেখাতেই তৈরি করে নিতে পারবেন। তাই আমার অনুরোধ রইলো ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। আশা করছি আজকে রেসিপি দেখে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। জলখাবারের জন্য এখানে আমি নিয়েছি ছোট এক বাটি সুজি। এবার সুজিটা শুকনো কড়াই একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। উনুনে হালকা রেখে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সুজির কাঁচা গন্ধ যাওয়া অব্দি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এখানে 1 গ্লাস জল দিয়ে খুব সুন্দরভাবে একটা দইয়ের আকৃতি তৈরি করে নেব। আর একটু জল দেব। এবার এখানে দেব সামান্য পরিমাণে লবণ। উনুনের আঁচ হালকা রেখে নেড়ে চেড়ে একটা দইয়ের আকৃতি করে নেব। এবার যতক্ষণ না দইয়ের আকৃতি নিচ্ছে এভাবে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার নামিয়ে নেব, একটা থালার মধ্যে মেলে দেবো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবার আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। এবার তেলের মধ্যে দেব পেঁয়াজ কুচি আর দেবো কাঁচা লঙ্কা কুচি। নেড়ে চেড়ে নেব। তো দেখুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে আমি একটু নরম করে নিয়েছি তেলের সঙ্গে নাড়াচাড়া করে। এবার এতে দেবো আমি আগে থেকে একটা আলু বড় সাইজে সেদ্ধ করে রেখেছি চোচা ছাড়িয়ে। এবার হাত দিয়ে এভাবে ম্যাচ করে দেব। একটু নাড়াচাড়া করে নেব। এবার এতে দেবো আমি পরিমাণ মতো ধনে গুঁড়ো আর দেবো একটু জিরে গুঁড়ো। তো খুব পরিমাণে কম করে দিতে হবে। দেবো স্বাদ মতো লবণ আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার সবকিছু একসঙ্গে এইভাবে একটু খুন্তি দিয়ে ঠেকনে দেবো, তাহলে কিন্তু সবকিছু খুব ভালো করে মিশিয়ে যাবে। এবার এতে দেবো খুব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দেবো কুচি করে রাখা ধনে পাতা। আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন এখানে ধনে পাতা গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়েছি, মানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবার পুরটা নামিয়ে নেব। আলুর পুরটাও এইভাবে একটু মেলে দেবো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এইভাবে একবার আলুর পুর তৈরি করে যে কোনো জলখাবার তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে। এই আলুর পুর থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এদিকে সুজির ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার খুব ভালো করে একটু মেখে নেব। একটু সময় নিয়ে মসৃণ করে মেখে নিতে হবে। এইভাবে সুজির ডোটা কড়াইয়ে একটু টাইট করে নেবেন এইভাবে, তাহলে দেখবেন মেখে নেওয়ার সময় কিন্তু খুব সুন্দর হবে। তো আমি এখানে একটু টাইট করে নিয়েছি, খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার এখান থেকে ছোট করে লেচি কেটে নেব এইভাবে। খুব ছোটও না আবার কিন্তু খুব বড়ও না, এইভাবে কেটে নিতে হবে। 2 হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে এইভাবে গোল করে নিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে বাটির মতো তৈরি করে নেব পুরটা ভরিয়ে নেওয়ার জন্য। দেখুন এইভাবে বাটি তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটু পুর ভরিয়ে নেব এর মাঝখানে। পুর ভরিয়ে নিয়ে এইভাবে মুখটা খুব ভালো করে বন্ধ করে দেব। দেখুন এইভাবে খুব সুন্দরভাবে মুখটা বন্ধ করে দিয়েছি। আবারও খুব ভালো করে গোল করে নেব। দেখুন পুর ভেতরে দেওয়ার পরও খুব সুন্দরভাবে এইভাবে গোল করে নিয়েছি। এবার এখানে একটা সন্না নিয়েছি, সন্না দিয়ে খুব সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করে নেব। এইভাবে আলতো হাতে একটু চেপে চেপে দেব। তো খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই, যেহেতু এর ভেতরে পুর রয়েছে। তো হালকা ভাবে একটু চাপ দিতে হবে। এই যে দেখুন এইভাবে তৈরি করে নিয়েছি। এবার এর ভেতর দিয়ে আবারও এইভাবে তৈরি করে নেব। তো আপনারা পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন করে নিতে পারবেন।
তো এখানে আমি সন্না দিয়ে একটা পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি। আপনারা যে কিছু দিয়ে একটা সন্না হোক বা যে কোনো কিছু চামচ দিয়ে হোক পছন্দ মতো একটা ডিজাইন তৈরি করে নিতে পারবেন। দেখতে ভালো লাগার জন্য পছন্দ মতো একটা ডিজাইন তৈরি করে নিলেই হলো। যেই ডিজাইনই করুন না কেন খেতে একই রকমই লাগবে। পুরটা যদি এইভাবে তৈরি করে নেন দেখবেন খেতে অসাধারণ লাগবে। তো দেখুন এখানে আমি একটা ডিজাইন দিয়ে নিয়েছি এইভাবে, আর কতটা সুন্দর লাগছে দেখুন। বাকিগুলোও কিন্তু এইভাবেই তৈরি করে নেব। তো একইভাবে আবার একটা লেচি কেটে নিয়েছি, নেওয়ার পর আবারও 2 হাতের সাহায্যে গোল করে নেব, আবারও বাটির মতো তৈরি করে নেব। মাঝখানে এইভাবে পুর নিয়ে নেব। পুর দেওয়ার পর মুখটা আবারও খুব ভালো করে সিল করে নেব এইভাবে। তো আবারও একটা একইভাবে ডিজাইন তৈরি করে নেব। এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুব ঝটপট ভাবে তৈরি করে নিতে পারবেন। খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন। আর যে কেউ একবার দেখাতেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। দেখুন আবার একটা তৈরি করে নিয়েছি একইভাবে। দেখুন এখানে সবগুলো আমি কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি একইভাবেই। তো এগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে, এবার তেলে ভেজে নেব। এগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা এবার একটু গরম করে নেব। ভালো তেল আমি একটু গরম করে নিয়েছি, এবার ছেড়ে দেবো তেলের মধ্যে। তো এগুলো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে দেওয়ার দরকার নেই। যখন দেখবেন যে গাগুলো একটু শক্ত হয়েছে তখনই উল্টে দেব। তো এগুলো তেলের মধ্যে দেওয়ার পর 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম, এবার একটু উল্টে দেব। এইভাবে ওলট পালট করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখুন 2 মিনিট মতো একটু ভেজে নিয়েছি নেড়ে চেড়ে ওলট পালট করে এইভাবে। কত সুন্দর একটা কালার এসছে দেখুন, কতটা সুন্দর লাগছে দেখতে। তো বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। সুজি দিয়ে এই জলখাবারটা একবার তৈরি করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। ভেতরে যদি এরকম পুর ভরানো থাকে একদম মুচমুচে হবে। নতুনত্ব ভাবে কিছু তৈরি করে খেতে সবারই খুব ভালো লাগে। আমি হালকা আছে এভাবে ওলট পালট করে একটু লাল লাল করে ভেজে নেব। মানে আগে আগে আমি যেভাবে ভেজে নিয়েছি একইভাবে ভেজে নেব, তাহলে এগুলো খেতেও খুব ভালো লাগবে, একদম মুচমুচে হবে। এগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তেল থেকে তুলে নেব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন সবগুলোই আমি ভেজে নিয়েছি একইভাবে, আর কতটা সুন্দর লাগছে দেখতে। একদম নতুনত্ব জলখাবার, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। সবগুলোই আমি একইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। জলখাবারটা আপনারা অনেকভাবে তৈরি করে খেয়েছেন, কিন্তু এইভাবে মুখরোচক সুজি দিয়ে আলুর পুর ভরিয়ে জলখাবারটা একবার তৈরি করে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। এইভাবে তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুলেও দিতে পারবেন, আবার সকাল বিকেল বাড়িতেও তৈরি করে খেতে পারবেন মাঝে মধ্যে। আবার আত্মীয় স্বজন এলে যদি এইভাবে তৈরি করে খাওয়ান তাহলে জিজ্ঞেস করতে চাইবে যে কিভাবে তৈরি করে নেওয়া হয়েছে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাজলি ভিলেজ ফুড চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একবার অবশ্যই ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।